পুরাণ অনুযায়ী অসুরের তাণ্ডবে যখন দেবতাকুল ভীত সন্ত্রস্ত, তখন তাকে বধ করার কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না দেবতারা। কারণ মহিষাসুরের কাছে ছিল এক বিশেষ রক্ষা কবচ। কোনো নারীর হাতে তার মৃত্যুর লিখন ছিল না, যিনি মনুষ্য শরীর থেকে তৈরি না হয়ে দেবতার তেজ থেকে জন্ম নেবেন। প্রজাপতি ব্রহ্মার পরামর্শ মেনে বিভিন্ন দেবতার তেজ থেকে জন্ম নিল এক দশভুজা নারী মূর্তি। দশপ্রহর অনুধারিণী দেবীর 10 হাতের পেছনে লুকিয়ে রয়েছে এক কাহিনী। একজন মহিলা যিনি বিবিধ শক্তির অধিকারিণী, সেই কথা মাথায় রেখে দেবীর 10 হাত। শাস্ত্রমতে 10 দিক সমানভাবে সামলানোর প্রতীক মা দুর্গা, আর সেই থেকেই 10 হাতের উদ্ভাবন। মহিলার যেমন একাধারে কন্যা, একদিকে স্ত্রী, আবার একদিকে প্রেয়সী আর অন্যদিকে জননী। এই রূপের সঙ্গেই সংসারে সংহার মূর্তি ধারণ করে দুষ্টের দমন করেন এই মহিলারাই। সব জায়গা থেকে দুর্গার 10 হাত 10 দিকের প্রতীক। যুদ্ধের আগে দশভুজা দুর্গার হাতে 10 অস্ত্র তুলে দিয়েছিলেন দেবতারা। এই 10টি অস্ত্র আসলে 10টি গুণের প্রতীক। দেবরাজ ইন্দ্র দেবীকে দেন বজ্র, যা দৃঢ়তা এবং সংহতির প্রতীক। বিষ্ণু দেন সুদর্শন চক্র, যার ফলে বিনাশ এবং সৃষ্টির আবর্ত থাকেন দেবী। ব্রহ্মা তুলে দেন পদ্ম, আধার সরিয়ে আলোর পথ দেখায় পদ্ম। মহাদেব দেন ত্রিশূল, ত্রিশূলের ত্রিফলা মানুষের 3 গুণের সমন্বয়, শত, রজ এবং তম। মহাদেবের গলার সাপও থাকে দেবীর হাতে। সাপ শুদ্ধ চেতনা আনে, নেতিবাচক চিন্তা কাটিয়ে মানসিক উত্থান এনে দেয়। পবনদেব এবং সূর্যদেব দেবীকে দেন তীর ধনুক, যা ইতিবাচক শক্তির প্রতীক। যমরাজ দেবীকে দেন কালদণ্ড। এই অস্ত্রে আনুগত্য, ভালোবাসা এবং ভক্তি। অনেকে মনে করেন দেবীকে তলোয়ার দেন গণেশ, যা মানুষের বুদ্ধির প্রতীক। তলোয়ারে বৈষম্য এবং অন্ধকার ভেদ করা যায়। বরুণ দেব দেন শঙ্খ, যা জগতে প্রাণের সৃষ্টি করে। ইন্দ্রের বাহন ঐরাবত দেবীকে দেন ঘণ্টা, ঘণ্টার ধ্বনি অশুভ শক্তির তেজ লঘু করে। পুরাণ অনুযায়ী অসুরের তাণ্ডবে যখন দেবতাকুল ভীত সন্ত্রস্ত, তখন তাকে বধ করার কোনো পথ খুঁজে পাচ্ছিলেন না দেবতারা। কারণ মহিষাসুরের কাছে ছিল এক বিশেষ রক্ষা কবচ। কোনো নারীর হাতে তার মৃত্যুর লিখন ছিল না, যিনি মনুষ্য শরীর থেকে তৈরি না হয়ে দেবতার তেজ থেকে জন্ম নেবেন। প্রজাপতি ব্রহ্মার পরামর্শ মেনে বিভিন্ন দেবতার তেজ থেকে জন্ম নিল এক দশভুজা নারী মূর্তি। দশপ্রহর অনুধারিণী দেবীর 10 হাতের পেছনে লুকিয়ে রয়েছে এক কাহিনী। একজন মহিলা যিনি বিবিধ শক্তির অধিকারিণী, সেই কথা মাথায় রেখে দেবীর 10 হাত। শাস্ত্রমতে 10 দিক সমানভাবে সামলানোর প্রতীক মা দুর্গা, আর সেই থেকেই 10 হাতের উদ্ভাবন। মহিলার যেমন একাধারে কন্যা, একদিকে স্ত্রী, আবার একদিকে প্রেয়সী আর অন্যদিকে জননী। এই রূপের সঙ্গেই সংসারে সংহার মূর্তি ধারণ করে দুষ্টের দমন করেন এই মহিলারাই। সব জায়গা থেকে দুর্গার 10 হাত 10 দিকের প্রতীক।